আজকে অর্থ পাওয়ার একটা দারুণ টোটকা আপনাদের বলে দেবো খুব দ্রুত, যাতে করে আপনারা অগাধ সম্পত্তির মালিক হতে পারেন। প্রচুর অর্থ, রাশি রাশি অর্থ আপনার কাছে যাতে চলে আসে। দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু অর্থ পাওয়ার জন্যে ঈশ্বরের নাম জপ করি, এটা সত্যি। কারণ যাদের অর্থনৈতিক একটা সমস্যা আছে, টাকা পয়সার একটা সমস্যা আছে, এই সমস্যাটা কিন্তু খুব মারাত্মক সমস্যা, মাথায় রাখবেন। কারণ অর্থটা আমাদের কম বেশি সকলের প্রয়োজন পড়ে। এবার তার মধ্যেও দেখুন, কিছু কিছু মানুষের এমন এমন পরিস্থিতি আসে কিছু কিছু সময়ে, সেই সময় কিন্তু আমাদের মারাত্মক একটা অর্থের প্রয়োজন হয়। এবং দুঃখের বিষয় হলো, সেই সময় আমরা অন্য মানুষের কাছ থেকে কিন্তু কোনো সাড়া পাই না। অর্থাৎ অন্য মানুষের কাছে অর্থ চাইলেও কিন্তু সেই সময় আমরা সেই অর্থটা কিন্তু পাই না। আজকে সেই জিনিসটা আপনাদের বলবো যে কিভাবে আপনি অর্থ পাবেন। কারণ এই যে দারিদ্র যোগ, মনে রাখবেন, দারিদ্র যোগ, দেখুন যে মানুষটা গরিব বা বারবার করে তিনি লোনের চক্করে পড়েন, মানে লোন করে ফেলেন বারবার করে, এটা তো দেখুন তার কাছে অর্থ থাকে না বলেই তো সে লোন করে, যেটা আপনাদের আমি আগেও অনেকবার বলেছি। আপনার কাছে প্রচুর টাকা আছে, কিন্তু আপনি কারোর থেকে টাকা ধার করেছেন বা লোন করেছেন, এরকম তো নিশ্চয়ই হবে না। আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি মনে করুন 2 টাকা কারোর থেকে ধার করলেন, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই না। তো মানুষ যখন কারোর থেকে মোটা টাকা ধার করে বা লোন করে, তখন বুঝতে হবে সত্যিকারে তার হয়তো বিরাট কোনো টাকার প্রয়োজন পড়ে। এবার দেখা যায় যে অর্থ কিন্তু কিছু মানুষের কাছে দেখবেন মানে একদম জলের মতন অর্থ আছে, প্রচণ্ড রকমভাবে অর্থ আছে তাদের কাছে। মনে হয় যেন মানে সেই মানে টাকা যেন সেই মানুষগুলোর দিকেই ছুটে যাচ্ছে। আবার দেখবেন কিছু মানুষের থেকে টাকা হু হু করে বেরিয়ে যায়, অর্থাৎ টাকা আপনি কোনোভাবে ধরে রাখতে পারেন না, টাকাগুলো কিন্তু বারবার করে কিন্তু বেরিয়ে যেতে থাকে। তো সেই অর্থটাকে আমরা কিভাবে ধরে রাখবো, অর্থটাকে আমরা কিভাবে সঞ্চয় করব। তাহলে আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলে দেবো, খুব সহজ, যে প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন। যদি আপনি 1 লাখ চান, আপনার কাছে 3 লাখ আসবে। অর্থাৎ যতটা আপনি চাইতে পারবেন তার থেকে বেশি ছাড়া কম আসবে না, এইটুকু বলতে পারি। যারা যারা অত্যন্ত গরিব বা মনে করছেন রোজগার করেও আপনি টাকাটাকে দাঁড় করাতে পারছেন না, টাকা বেরিয়ে যাচ্ছে, সঞ্চয়টা অত্যন্ত অল্প হচ্ছে, আপনার সীমিত হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ধনযোগ, এই যেটা আমি বলবো সেটা হচ্ছে অর্থ পাওয়ার কৌশল। অর্থাৎ কিভাবে আপনার অর্থ আসবে। কারণ দারিদ্র যোগ, মনে রাখবেন, অত্যন্ত খারাপ। আমরা তো কেউ গরিব হতে চাই না, কিন্তু সত্যিকারের মনে রাখবেন, যদি দেখা যায় আপনার দারিদ্র যোগ আছে, তাহলে কিন্তু আপনি না চাইলেও কিন্তু আপনার গরিবই হয়ে থাকতে হবে, কিছু করার নেই। এটা কোনো না কোনো বিপদ দেখবেন ঠিক চলে আসবে, এবং আপনার কিন্তু আবার কিন্তু সেই দারিদ্রতার অন্ধকারে আপনাকে যেতে হবে। তাহলে এই ধনবান হওয়ার জন্য আজকে একটা মারাত্মক শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা করুন, আপনাদের কাছে অর্থ আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। কি করবেন আপনারা? আপনারা যেটা করবেন, একটা কাগজ নেবেন, একটু বড় দেখে একটা কাগজ নেবেন। ওই কাগজ নিয়ে লাল কালির কোনো স্কেচ পেন, কি বললাম, লাল কালির কোনো স্কেচ পেন হলেও হবে, বা এমনি ডট পেন হলেও হবে, বা এমনি নর্মাল লাল কালির পেন হলেও হবে। মোট কথা কালিটা হতে হবে লাল, সেটা মোটা হলেও কোনো অসুবিধা নেই যদি দাগটা মোটা পড়ে। তাহলে লাল কালির কলম লাগবে আপনার একটা। ওই লাল কালির কলম দিয়ে ওই কাগজটায় আপনি লিখবেন, ওং লক্ষ্মী নারায়ণাই নম নম নম। কি বললাম? ওং লক্ষ্মী নারায়ণাই নম নম নম। এই 3 বার নম 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 কিন্তু হবে, এটা একটু মাথায় রাখবেন। ওং, আবারও বলে দিই মন্ত্রটা, ওং লক্ষ্মী নারায়ণাই নম নম নম। এটা বলার পরে আপনি যেটা করবেন, ওই কাগজটার মধ্যে আপনি যে হাঁড়ির থেকে চাল নেন, মানে যে পাত্রে মোট কথা আপনি চাল, দেখুন আমাদের তো চাল ক্রয় করতে হয়, কারণ
ভাত আমাদের প্রতিদিন খাওয়ার প্রয়োজন পড়ে, খেতে হয়। তো ওখান থেকে 6টা চাল নেবেন, মানে যে পাত্রে মোট কথা আপনি চালটা রাখেন সেখান থেকে 6টা চাল নেবেন, মনে রাখবেন কিন্তু। সেখান থেকে 6টা চাল নিয়ে ওই কাগজটার মধ্যে রাখবেন যেখানে আপনি লিখেছেন ওং লক্ষ্মী নারায়ণায় নম নম নম। এই মন্ত্রটা কিন্তু একটু কষ্ট করে আপনাকে লিখতে হবে। লেখার পরে চালের পাত্র থেকে 6টা চাল ওই কাগজটার মধ্যে দেবেন। দেওয়ার পরে আপনার যে মানি ব্যাগ আছে, মানে যেখানে আপনি পার্স, মানে যেখানে আপনি টাকা পয়সা রাখেন, ওখান থেকে 1 টাকা নেবেন। ওখান থেকে 1 টাকা নিয়ে আপনার বাড়িতে যে মা লক্ষ্মীর ছবি আছে সেই ছবির নিচে রাখবেন। এটা কিন্তু আসনে রাখবেন না, মনে রাখবেন কিন্তু, এটা নিচে রাখবেন। ওই 1 টাকার একটা কয়েন নেবেন, নিচে রাখার পরে পরের দিনকে মা লক্ষ্মীর নাম করে ওই 1 টাকার কয়েনটা ওখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে যেখানে চাল রেখেছিলেন 6টা চাল, ওখানে ওই 1 টাকার কয়েনটাও রাখবেন। রাখার পরে আপনি ওই কাগজটার মধ্যে, মনে রাখবেন, ওই কাগজটার মধ্যে আপনি 6টা তুলসীর পাতা দেবেন। 6টা তুলসীর পাতা। তুলসীর পাতা কোথায় পাবেন? অবশ্যই তুলসী গাছ থেকে তুলসীর পাতা পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওখান থেকে 1টা 2টো 3টে 4টে করে টোটাল 6টা তুলসীর পাতা ওই কাগজটার মধ্যে দেবেন। দেওয়ার পরে কাগজটা ভাঁজ করে মুড়িয়ে নিয়ে আপনার বাড়িতে যেখানে তুলসী গাছ পোতা আছে, মনে রাখবেন, সেখানে তুলসী গাছের একটা সাইড করে একটু গর্ত করে এই কাগজটাকে পুটুলি করে, অর্থাৎ সব জড়ো করে আপনি ওটা পুঁতে দিন, মাটিতে পুঁতে দিন। এবার যদি দেখা যায় যে আপনি ফ্ল্যাটে থাকেন বা আপনার তুলসী গাছ ছাদের উপরে আছে, অসুবিধা নেই, ছাদের উপরে টবের মধ্যে পুঁতে দিন, কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় মাটিতে আপনার রয়েছে, নিচে বসানো আছে তুলসী গাছ, তাহলে সেখানে আপনি তুলসী গাছের একটা সাইডে একটু গর্ত মতন করে এটা পুঁতে দিন। তবে মনে রাখবেন, যেটা আপনি পুঁতবেন, মানে এটা যে আপনি রাখবেন, এটা যে কোনো মঙ্গলবার রাখতে পারবেন, যে কোনো শনিবার, না হলে যে কোনো বুধবার, অথবা যে কোনো শুক্রবার। যে কোনো মঙ্গলবার, যে কোনো বুধবার, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুক্রবার, এই যে 4টে দিন আমি বললাম, এই 4টে দিনের যে কোনো একটা দিন আপনাকে তুলসী গাছের তলায় পুঁততে হবে। অন্য কোনো দিন পুঁতলে কিন্তু প্রপার রেজাল্ট আপনি পাবেন না। যে জিনিসটা আপনাকে আমি বলে দিলাম, চাল বললাম, 1 টাকার একটা কয়েন বললাম, আর তুলসীর পাতা বললাম 6টা, ওই কাগজটার মধ্যে দিতে, এগুলো সব এক জায়গায় করে ছোট করে আপনি তুলসী গাছ তলায় পুঁতে দিন। আপনি পোতার 7 দিনের মধ্যে থেকে আপনি একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন। আপনার কাছে অর্থ চুম্বকের মতো আসবে এবং দেখবেন অর্থ আপনার থেকে বেরোবে না। খুব গোপনে কাজটা করার চেষ্টা করবেন, লোকচক্ষুর আড়ালে করার চেষ্টা করবেন। আপনি কিন্তু সাংঘাতিক রেজাল্ট পাবেন। খুব দায়িত্ব সহকারে কথাটা আমি বলে দিলাম। কাজটা করুন, এক মনে করুন, বিশ্বাসের সাথে করুন। আপনার দারিদ্রতা দূর হবেই হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।